আজকে দেখাবো কিভাবে ঝালমুড়ির এই প্যাকেটগুলো তৈরি করতে হয় এবং কিভাবে আজকে মশলা তৈরি করতে হয়। আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেসের ভিডিওটা দেখাবো। তো আমি আজকে চলে আসছি গাজী ভাইয়ের কাছে। গাজী ভাইয়ের অ্যাড্রেসটা হলো ভুলতা গাউসিয়া। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আদা, আর এখানে আছে রসুন। তো সর্বপ্রথম আপনাদের 1 কেজি মশলা কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা আছে 150 গ্রাম এবং এইখানে রসুন আছে 200 গ্রাম, 250 গ্রাম আছে সামথিং। যাই হোক, এটা হলো আমরা হামাল দস্তাতে সুন্দর করে ছেঁচে নিব। তো ভাই আপনি এটা নিজেই করেন। সর্বপ্রথম আমরা আদাটা ছেঁচে নিব। এটা আমাদের রসুনটা সুন্দর করে বেটে ফেলেন। তো অনেকে প্রশ্ন করতে পারছেন যে আপনারা কিভাবে রান্না করবেন। ভাই আমাদের রান্না করার সম্পূর্ণ প্রসেসটা মেশিনটা এখানে মেশিন অলরেডি হিট হচ্ছে। তো সর্বপ্রথম আমরা 1 কেজি তেল নিব। তো ভাই এখানে আপনি 1 কেজি তেল ঢেলে দিন। আচ্ছা ঠিক আছে। আমরা কি কি দিই অবশ্যই আপনি একটু খেয়াল করে দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সর্বপ্রথম আমরা এখানে 250 গ্রাম রসুন নিয়েছি, 150 গ্রাম আদা নিয়েছি। তো সর্বপ্রথম 1 কেজি তেলের ভিতরে আমরা এটা ছেড়ে দিব। হেভি সুন্দর একটা রান্না হচ্ছে, হেভি সুন্দর। প্রতিটা মশলা আমরা আস্তে আস্তে দিব। 1 কেজি তেল দিয়েছি, 150 গ্রাম আদা, 250 গ্রাম রসুন দিয়েছি। তো এটা সুন্দর একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে 5 থেকে একটা গ্রান্ট আসবে। আর কি কি মশলা দিই আপনাদের এটা দেখতে হবে। আপনি কি কি দিচ্ছেন অবশ্যই দর্শকদের দেখাবেন। আমরা হলুদ এবং মরিচের গুঁড়া দুইটা মিক্স করে আমরা তেলে গরম তেলে এটা দিব। 50 গ্রাম পরিমাণে মরিচের গুঁড়া, অবশ্যই দেখ 50 গ্রাম মরিচের গুঁড়া এবং 30 গ্রাম 30 গ্রাম হলুদের গুঁড়াটা আমরা দুটো মিক্স করে আমরা গরম তেলে এখানে আমাদের ভিডিও তো অবশ্যই একটি লাইক করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যতটুকু পারি আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের মাংসের যে মুরগির মশলা আছে আমরা সেই মুরগির মশলাটা দিব। ভাই এটার ভিতরে আপনি মুরগির মশলাটা দিবেন। মুরগির মশলাটা কতটুকু পরিমাণ দেওয়া যায়? এটা আপনার 20-25 গ্রাম। আচ্ছা, তাহলে পারফেক্ট একটা টেস্ট আসবে। আমরা 20-25 গ্রাম মতো আমরা যে মুরগির মাংসের যে মশলাটা আছে এই মশলাটা আমরা দিয়ে দিব। বারে বারে নাড়াচাড়া করতে হবে, অবশ্যই পুড়ে না যায় এই ব্যাপারটা খুবই খেয়াল করতে হবে আপনাদের। পুড়ে গেলে কিন্তু ভালো একটা গ্রাইন্ড বা টেস্ট আসবে না। আমরা যদি ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের পুরো মশলাটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো এবং খাবার লবণটা দিতে হবে পরিমাণ মতো। আপনার 10 গ্রাম দিলেই পারবেন। 10 গ্রাম যদি আপনার বিট লবণ দেন এবং 10 গ্রাম যদি আপনারা খাবার লবণটা দেন তাহলে ভালো একটা টেস্ট আসবে। অবশ্যই লবণটা মুড়িতে বেশি দেওয়া যায় না, শুকনো মুড়িতে বিশেষ করে। আমরা সরিষার যে গুঁড়াটা আছে তার ভালো একটা ঝাঁজ নিয়ে আসার কারণে আমরা এটা ব্যবহার করব। 1 কেজি তেলের ভিতরে আমরা ব্যবহার করতেছি এটা আমরা 50 গ্রাম পরিমাণ। তো ভাই এটা দিয়ে দেন। এটা 50 গ্রাম পরিমাণ আমরা সরিষা ব্যবহার করতেছি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত জিনিস খারাপ হয়ে যায়। টেস্টটা পারফেক্ট রাখার জন্য ভালো নাড়াচাড়া করতে হবে না। ভাই আপনি এখানে 50 গ্রাম মতো টেস্টি সল্ট এখানে দিয়ে দেবেন। 50 গ্রাম মতো টেস্টি সল্ট দিবেন। তো টেস্টি সল্ট দিলে ভালো একটা টেস্ট আসবে। অবশ্যই টেস্টি সল্ট আপনাদের দিতে হবে। এখন আমরা স্বাদের ক্ষেত্রে টেস্টি সল্ট অবশ্যই দিতে হবে। অবশ্যই স্বাদের ক্ষেত্রে টেস্টি সল্ট দিতেই হবে, না ভালো একটা আসবে না। এখন বাইদের যে 42 পদের যে আইটেমের যে মশলা আছে আমরা সেই মশলাটা দেব। তা কি পরিমাণে সেটা ভাই বলবে যে আসলে কি পরিমাণ দিতে হবে 1 কেজি তেলের ভিতরে। আমরা এখানে কি কি ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত আমরা সম্পূর্ণ প্রসেসটা আমাদের কমপ্লিট। এখন প্রায় হওয়ার পথে 1 কেজি তেলের মশলাটা। তো আমরা এইখানে 42 প্রকার যে 24 মাস্টার মশলা আমরা যেটা বলি এই 42 প্রকার মশলাটা আমরা এবার দিব। এখন আমরা 1 কেজি তেলে এটা আমরা দিব 80 গ্রাম দিব। মাখামুড়ির মতো টেস্ট যদি আমরা ভালো করতে পারি ইনশাল্লাহ, আমাদের আশা শুকনা যে মুড়িটা যে ভাইরা এগুলো তৈরি করছে, ভাইদের সিস্টেম অনুযায়ী তৈরি করছে, তো অতটা টেস্ট নাকি আসে নাই। তো আমাদের মশলাটা আমরা দিয়ে দেখবো যে আসলে আমাদের এই মশলাটা মাখামুড়ির যে একটা ভালো একটা টেস্ট গ্রান্ট এইটা শুকনা মুড়িতে আসে কিনা। তো ভাই ইনশাল্লাহ আপনি নিজের হাতে দিবেন এখানে। এবার দেব সব প্রসেসিং এর শেষে এই যে ভাইদের যে 42 পদের যে মশলাটা আছে সেই মশলাটা এবার দেব। আসেন ভাই আসেন।
এবার বাহিরাতে একটু দেন, সব ডালে ডালে তো ভাই আমাদের আপনি একটু দিয়ে উদ্বোধন করেন। 42 রকম মশলাটা, ভাই এটা গ্রান্ড কেমন আপনার কি মনে হচ্ছে? আপনার সত্য কথা বলবেন, আমার ভিডিওর জন্য বলবেন না। না, আপনার ভিডিওর জন্য বলার কিছু আছে? আপনার কাছে কি মনে হচ্ছে স্বাদ তো, গ্রান তো মাশাআল্লাহ সেই লাগে। এখন দেখা যাক খাইয়ে স্বাদ আমাদের কিরকম কাছে লাগে। তো আমাদের পণ্যটা ভালোই হবে, কিন্তু রান্না করার পর যেটা হবে এইটাই কিন্তু এটাই পারফেক্ট। হবে পারফেক্ট। এখন এই পণ্যটা তো আমরা ভালো বলবো, কিন্তু জনগণ যদি ভালো না পাওয়ালে তাহলে আমাদের এই মুড়িটা চলবে না, আমাদের মশলাটার কোনো দাম থাকবে না। চেষ্টা করি আমাদের মশলাটা কেমন হয় আমরা দেখি। এটা দিতে হবে কখন ভাই? এটা একটা জিনিস মনে রাখবেন, আপনি সবসময় যখন রান্না হয়ে যাবে তার 10 মিনিট আগে আপনি এটা দেওয়ার চেষ্টা করবেন। জি অবশ্যই। 10 মিনিট হওয়ার আগে। তো আমাদের 10 মিনিট মানে পরে আমাদের শেষ হয়ে যাবে রান্নাটা। তো সেই কারণে এখন আমাদের মাত্রা মশলাটা আমরা দিয়ে নিচ্ছি। তো দেখি কি অবস্থা হয়। অবশ্যই আর একটা কথা ভাই, একটা কথা মনে রাখবেন, এটা কখনো যে পুড়ে না যায়, এটা মিডিয়াম তাপে হালকা তাপে এটা আপনি রান্না করবেন। তাহলে বাদামি কালার যদি হয়ে যায় তাহলে পারফেক্ট একটা কালার আসবে, গ্রানটাও থাকবে। আর তিতো হয়ে গেলে ভাই ভালো লাগবে না। হ্যাঁ অবশ্যই। তিতো হয়ে গেলে কিন্তু মশলার কোনো দাম থাকবে না। তো সম্মানিত দর্শক, আপনাদের আরও একটা কথা বলে দিই, শুধু শুকনা মুড়ির ক্ষেত্রে যে আপনি এটা ব্যবহার করতে পারবেন তা কিন্তু না, এটা আপনি মাখা মুড়িতেও এটা ব্যবহার করতে পারবেন। আমরা কতটুকু পরিমাণ করব রান্না আপনাদের দেখাচ্ছি। আমরা 1 কেজি প্রসেসটা নিয়েছি হাতে, তো এটা দিয়ে দিই ভাই, আমি সম্পূর্ণ দিয়ে দিন। এখানে 1 কেজি তেল রান্না হলো আজকে। সমস্যা হবে না। 1 কেজি তেল রান্না হলো। এখন ভাইয়ের মাধ্যমে আপনাদের দেখাবো রান্নাটার পুরো কমপ্লিট একটা প্রসেস। যেভাবে বাদামি কালারটা আসবে তখনই ছেড়ে দিতে হবে, আপনারা দেখবেন মনোযোগ সহকারে। ইতিমধ্যে আমাদের রান্নার প্রসেসটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটা তুলে ফেলবো। তো অবশ্যই মনে রাখবেন 42 রকমের যে মশলাটা, এটা রান্না হওয়ার ঠিক 10 মিনিট আগে দিবেন, তাহলে মশলাটা পুড়বে না। ইনশাল্লাহ ভাই আমাদের মশলা কি পুড়ছে? না ভাই, আমাদের মশলাটা পুড়ে নেই। আমরা এটা তুলে ফেলবো। এটা খুব সুন্দর একটি কালার আসছে। আমাদের ভালো একটা অলরেডি ভালো একটা গ্রান্ট আসছে। আমরা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি নাই। আমরা এখানে 42 রকমের মশলাটা ব্যবহার করছি। আমরা এখানে মুরগির মাংসের মশলাটা ব্যবহার করছি, টেস্টি সল্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং একটু ঝাঁজ হওয়ার জন্য আমরা দিয়েছি হলো সরিষা গুঁড়াটা দিয়েছি। তো ভাই আমরা আর কিছু ব্যবহার করছি এখানে না আর কোনো কিছু না। তো ভাইরা ঘটনা হচ্ছে, ভাইরা যে বানাতো আগে পারতো না তা কিন্তু না, ভাইরা আগে ভালো বানাইতো, পারতো। ঘটনা হচ্ছে যে ভাইদের মশলার আইটেমটা অনেক ধরনের। তো এখন ঘরোয়া যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্টি সল্ট, লবণ, আমরা চাচ্ছি পাশাপাশি এইটার সাথে 42 রকমের মশলাটা দিয়ে আমরা করতে চাচ্ছি। এক্সট্রা কোনো মশলার ঝামেলাতে আমরা যেতে চাচ্ছি না। ভাইরাও কিন্তু অনেক ভালো বানাইছে, কিন্তু ভাইরা চাচ্ছে যে টেস্টটা আরও একটু ভালো আসুক। সেই জন্য আমাদের মশলার জন্য ভাইয়া আমাদেরকে ইনভাইট করছে। সেজন্য আমরা নিজে এসে রান্না করে দেখাচ্ছি যে কী অবস্থা, কেমন হবে। তো এখন আমরা 1 কেজি শুকনো মুড়ি এটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্যাকেট তৈরি করতে হয় আপনাদের এতটুকু দেখাবো। যে এখন আমাদের মুড়িটা আমরা ভেজে নিব বলতে কি, আমরা সুন্দর একটা তাপ দিয়ে একটা হিট করে একটা মস্ত ভাব নিয়ে আসবো। তাহলে যেন প্যাকেট করলে 1 থেকে 2 মাস ইজিলি ভাবে আরামসে থাকতে পারে। আমরা মেশিনটা চালু করি ভাই। তো মেশিনটা অলরেডি চালু হয়ে গেছে। আমরা মুড়িটা এখানে 1 কেজি মুড়ি নিয়েছি এখানে। অবশেষে শেষ পর্যায়ে যে কাজটা আমরা করতেছি, 1 কেজিতে আমরা 150 গ্রাম পরিমাণ যে আমাদের যে মশলাটা একটা সময় দেখতে পাচ্ছেন যে তৈরি হয়েছে, ওই 150 গ্রাম মশলা আমরা এটাতে মাখাই দিব। এটার ভিতরে অটো মেশিনে এটা মিক্সার হবে। তাই এখানে আপনি 150 গ্রাম তেলটা দিয়ে দেন এখানে। হ্যাঁ, এই 150 গ্রাম পরিমাণ তেলটা আমরা দিচ্ছি। এখানে সুন্দর একটা মিক্সার হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো হবে অনেক। অবশেষে আমাদের সম্পূর্ণ প্রসেসটা শেষ। এখন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চানাচুরটা, তো আপনার যে কোনো কোম্পানির চানাচুরটা দিতে পারেন, কিন্তু ভাই এখানে আপনি 250 গ্রাম চানাচুরটা দিয়ে দেবেন। আমাদের দর্শক আমরা এখানে 250 গ্রাম চানাচুর দিব। চানাচুরটা এই মিক্সারের সাথে দেওয়ার কারণ, এটার সাথে যে এক্সট্রা মশলাগুলো আছে চানাচুরের সাথে এটা সংমিশ্রণ হয়ে যাবে, তার টেস্ট অনেক ভালো হবে। এই বাড়ির সাথে আরো 10 দিন 8-10 দিন আগে একবার কথা হয়েছিল যে ভাই একটু মশলা আইটেম ব্যাপারে জানার জন্য। ভাই আমার রেসিপি দিছিল, তাও আমি পারি নাই। পরে ভাইকে অনুরোধ করছিলাম, ভাই একটু যদি সুযোগ পান
তাহলে একটু আইসে আমাকে যদি একটু হাতে নাতে দেখাই দিতেন আর মশলাটা ব্যাপারে একটু যদি আইডিয়া দিতেন তাহলে একটু ভালো হতো। পরে ভাই এই আজকে আইসা আর কি আমাকে সব কিছু হাতে কলমে দেখাইয়া বুঝাইয়া দিল আর কি, এবং সব কিছু মাশাল্লাহ ভালোই হয়েছে। এবং অন্য অন্য মশলা চাইতে এই মশলাটা খুবই ভালো হয়েছে, যা বলার বাহিরে। যে আসলে আপনারা যে নেবেন এর জন্য না, মানে অরিজিনালি ভালো হয়েছে, ঠিক আছে। আর আমি ইনশাল্লাহ সামনে আশাবাদী যে এটা দিয়ে আমি কিছু করতে পারবো। বাইরের জন্য দেওয়া রইলো, বাইরে জানি খুব সফলতার সাথে কাজ করতে পারে, সৎভাবে জানি কাজ করতে পারে, সেই অনুরোধই বাইরের কাছে আমি করব, যে সঠিক পরামর্শ সবাইকেই দেবেন আর নতুন নতুন উদ্যোগ তৈরি করবেন। আর কিছু বলার নেই।